কোনো একটা যে কোনোভাবে যদি কেউ বলতে পারেন, সেটা ফোনের মাধ্যমে, লেখার মাধ্যমে বা আমার বক্তব্যের মাধ্যমে কোথাও, যে আমি কোনো যাদের যেই অভিযোগটা আপনি করলেন সেখানে আমি বিন্দু মাত্র কাউকে বলেছি, আমি কাউকে প্রভাবিত করার চেষ্টা করি নাই, কাউকে আমার সাথে আনানোর চেষ্টা করি নাই, আমি কোনোভাবেই এই ধরনের সাথে যুক্ত ছিলাম না। আমি বারবার শুধু আমার মতামতটা বলেছি এবং আমি সকলের মতামত সবসময় শ্রদ্ধার সাথে নিয়ে থাকি। অতএব এই জি 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 অবশ্যই এটা আমি শুরুতেই বলেছি। হ্যাঁ, আমি শুরুতেই বলেছি। আমি এই কথা, এটা যদিও তখন বলতে চাই নাই, এই কথা কিন্তু আমি মিটিংয়ে বলে এসেছি, ঠিক আছে। এবং যেই প্রসঙ্গগুলো বলেন সেগুলো আমি সংশ্লিষ্ট প্রশাসনকেও মৌখিকভাবে বলেছি, ঠিক আছে, যে আমি এই দায় নিতে পারবো না। সহজ কথা একদম। আচ্ছা, আপনারা অনেকে বলছেন যে অনিয়মগুলো বলার জন্য। হ্যাঁ, অনিয়মগুলো হয় কি, যেহেতু এগুলা উত্থাপিত হয়েছে কিন্তু এগুলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, তাহলে এটা এক ধরনের কিন্তু থাকে, যে এক ধরনের নিয়ম কিন্তু, আইন কিন্তু আছে যে প্রকাশ্যে সেগুলো না বলা। অনেক ধরনের ইস্যু কিন্তু এখানে আছে, তো সেগুলো যখন উপযুক্ত সময় হবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। জি, এটা আপনি একটা প্রশ্ন করেছেন, আসলে এই প্রশ্নটা করে আপনি বোধহয় আমাকে একটু বিপদেই ফেলিয়ে দিলেন। সেটা হচ্ছে যে আমি বলেছি যে আমি গতকাল থেকে, আবারও বলি, আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছি, আজকেও যেটা হয়েছে যে আমি কমিশনকে অনুরোধ করে আজকে একটা সভায় বসার জন্য, মত বিনিময়ের জন্য, আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছিলাম। সভাটা কিন্তু শেষ হয়নি। আমি যখন আসরের নামাজ পড়তে গেছি তখন উনারা ভোট গণনা শুরু করে দিয়েছেন। এর আগেও যে ভোট গণনা শুরু হয়েছে সেই সিদ্ধান্তের সময় আমার মতামত নেওয়া হয়নি, যদিও আমি স্পষ্ট করে বলেছিলাম, বলে হয়তো আমি 10 মিনিটের জন্য ওয়াশরুমে গেছি অথবা কোনো একটা ব্যক্তিগত কাজে গেছি, যে আমি বলেছি যে আমার এই মতামত, কিন্তু সেই মতামতটা দেওয়ার পরেও দেখা গেল বা যেটা হয়েছে, সেজন্য আপনি যে প্রশ্ন করেছেন যে এখানে কি অবস্থায়, আমি যেহেতু অংশ ছিলাম না সেই কারণে আমি কি করতে এটা বলতে পারছি না, উত্তর দিতে পারছি না। একজনের মতামতের ভিত্তিতে কি সিদ্ধান্ত? এই যে আমি বললাম যে আমি বলেছি যে যে সকল অভিযোগগুলো আসছে, যে মতামত তারা রাখে না, এমন কি মতামত ছিল যেটা তারা রাখে না? মানে একটা মতামত এটা ছিল যেটা তারা, আপনার এমন কি মতামত ছিল যারা রাখে না, যার কারণে আপনি পদত্যাগ করছেন? আমি তো বলেছি, আমি বলেছি একাধিক, ঠিক আছে, অস্পষ্টতা না। এটা ইস্যুটা হচ্ছে যে এমন কিছু বিষয় আছে যে আমি ইচ্ছা করলেও প্রেসের সামনে, আপনারা সেগুলো জানেন, অনেকগুলো জানেন, ঠিক আছে, আপনারা অনেকগুলো জানেন। আমি শুধু একটা কথা বলি, খুব বড় না করে, যদি আমি নিজে এমন একটা জায়গায় মিথ্যা তথ্য দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করি, যেই জায়গাটা বাংলাদেশের সর্বোচ্চ, তবে আমি কি মনে করব? আমার মনে হয় যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কিছুক্ষণ আগে আমি উত্তর দিয়েছি। হ্যাঁ, সেখানে আমি আমার মতামত সুস্পষ্টভাবে বলেছি, আমার মতামত সুস্পষ্টভাবে দিয়েছি, ঠিক আছে। তো সেই বিষয়টিকে এখানে না, ওই যে উনি যে স্পেসিফিক প্রশ্ন করেছেন সেই স্পেসিফিক প্রশ্নের উত্তরে আমি বলেছি যে আছে কি নাই। যেমন মনে করেন আপনারা বলছেন, তো আমি বলি যে গতকালকে ভোট গ্রহণ শেষ হওয়ার 10 মিনিট আগে 3 জন শিক্ষার্থী এসছেন। 3 জন শিক্ষার্থী এসে কি বলেছেন, যে তারা এক হলে সবকিছু করছেন, তারা সেই হলে থাকছেন। কি হয়েছিল, আগে উনি আরেকটা হলে ছিলেন, সেই হলে উনার থেকে তাকে পরিবর্তন করে নতুন হলে নেওয়া হয়েছে। তাইলে ভোট গ্রহণের 10 মিনিট আগে উনি যখন ভোট দিতে গেছেন, হয়তো আরেকটু আগে, কিন্তু আমি বলছি যে কমিশনে যখন এসছেন উনি এসে বলছেন যে উনি ভোট দিতে পারছেন না। কিসের কারণে? যেগুলো আপনারা ইতিমধ্যে বলেছেন, ভোটার তালিকায় ত্রুটি, বিভিন্ন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পোলিং এজেন্ট নিয়োগ, ডোপ টেস্ট, অনেকগুলা সিদ্ধান্ত নিয়ে আমার মনে হয় বলা হয়েছে, ইতিমধ্যে প্রেসেও এসেছে। আমার মনে হয় যে ওই জন্য আমি বলেছি যে আসলে সময় সংক্ষিপ্ত করার জন্য, যে সবগুলো অভিযোগ আপনারা জানেন। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি অবৈধ বলি নাই, আমাকে যেই সাংবাদিক প্রশ্ন করেছেন, আমি অবৈধ বলি নাই, আমাকে যেই সাংবাদিক প্রশ্ন করেছেন তিনি আপনার মতোই আমাকে একটা উত্তর দেওয়ার জন্য বাধ্য করেছেন। তখন আমি তাকে বলেছিলাম যে ফলাফল যে এইভাবে হচ্ছে, এই ফলাফলটা তো নরমাল না, এটা অ্যাবনর্মাল, ঠিক আছে। তার মানে কি, ফলাফলটা দেওয়ার কথা কার? আপনি বলুন ফলাফল দেওয়ার কথা কার? আপনি বলুন প্লিজ, কার দেওয়ার কথা? ফলাফল দেওয়ার কথা নির্বাচন কমিশনার, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের। তাহলে আপনি যদি আমাকে ফেসবুকে প্রকাশিত ফলাফল নিয়ে কোনো প্রশ্ন করেন, তাহলে আমি কি বলবো? এটা অ্যাবনর্মাল, বুঝতে পেরেছেন? এর উত্তরটা বোধহয় আমি আগেই দিয়ে দিছি। আমি এই পর্যন্ত আমার জীবনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ব্যক্তিগত লাভ লালসার জন্য কোনো সিদ্ধান্ত নেই নাই। আমি ন্যায়, নীতি, যৌক্তিকতার উপর দাঁড়িয়ে কথা বলেছি।